এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজা দেখাচ্ছি। আমি নিয়েছি চিংড়ি মাছ, নিয়েছি করলা। এখন আমি এক এক করে সব কিছু কেটে নিচ্ছি। প্রথমে করলাটাকে কেটে নিচ্ছি, আর বেশি পাতলাও না মোটাও না, ওরকম করে করলাটা কাটতে হবে। আপনি যদি বেশি পাতলা করে কেটে নেন তাহলে একবারে নাড়াচাড়ায় ঘ্যাট হয়ে যাবে, ভেঙে যাবে। বেশি মোটা কাটলে শক্ত হবে না, এই কারণে মোটাও না পাতলাও না, ঠিক ওরকম করে কেটে নিতে হবে। আর যদি আপনি মাছ দিয়ে ঝোল রান্না করেন তখন একটু মোটা করে কাটতে হয়, যেহেতু আপনি ঝোল খাবেন। তো আজকে আমি এটা ভাজি করছি, তো আমি এইভাবে করে কেটে নিচ্ছি। তো আমার করলা কাটা হয়ে গিয়েছে, মাছগুলো বেছে নিয়েছি। আর এবারে আমি নিচ্ছি একটা আলু, 3টা পেঁয়াজ। আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারবেন, তবে আলু দিলে ভালো হয়, বাবুরাও খেতে পারবে। তো আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবারে আমি যে মাছগুলো বেছে রেখেছি, পেঁয়াজ কেটে নিয়েছি, সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এবার আমি গরম তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট ছোট চিংড়ি দিয়েও করতে পারবেন। এবারে নাড়াচাড়া করে একটু মাছটাকে ভেজে নিতে হবে। যখন এরকম হয়ে আসবে তখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। শুধু মাছটুকু ভাজার জন্য লবণ দিয়েছি, পরবর্তীতে আবার লবণ দিয়ে নেব। তো লবণ দিয়ে মাছটাকে ভেজে নিলাম। এবারে যে আমি বাকি পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিব। তো এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা পেঁয়াজ নিয়েছি, আপনারা পেঁয়াজ চাইলে আরও বেশি দিতে পারেন, তো আমি 3টেই দিয়েছি। এবারে মাছ আর পেঁয়াজ একসঙ্গে একটু ভেজে নিচ্ছি। কখনোই বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা হালকা করে ভেজে নিতে হবে। যখন এরকম হয়ে আসবে ওই সময় আমি বাকি যে জিনিস মশলা দিতে হবে সেগুলোকে দিয়ে দিব। তো আমার এখন ভাজা হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য রসুন বাটা। আপনারা চাইলে রসুন কুচিও দিতে পারেন, তো আমি রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি সামান্য মরিচ গুঁড়ো। হলুদ মরিচের পরিমাণটা কম দিতে হবে, যেহেতু ভাজিতে হলুদ দিলে গন্ধ হয়, মরিচ দিলে ঝাল ঝাল লাগবে, গলা জ্বলবে, খেতে ভালো লাগবে না, রঙও ভালো হবে না। সেই কারণে মাছ দেওয়ার কারণে আমি সামান্য মরিচ দিয়েছি, যেহেতু কাঁচা মরিচ দিয়ে রান্না করব। এবারে দিয়ে দিলাম কাঁচামরিচ চিড়ে 4টে। তো সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিলাম। এবারে যে ধুয়ে রেখেছিলাম কেটে করলাগুলো, সেগুলোকে দিয়ে দিলাম। পানি ঝরে নিয়েছি, এবারে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি, যেন করলাটার সঙ্গে পেঁয়াজ মাছ সব কিছু মিশে যায়। এইভাবে করে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো আমি লবণ দিয়ে দিলাম। আর যেহেতু আগে আমি মাছে লবণ দিয়েছি, সেই কারণে আমি এখন করলার পরিমাপ করে লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এরকম মিশিয়ে নিলে করলার থেকে যে পানিটা বের হবে ওতেই আমাদের ভাজা হয়ে যাবে। কোনো ঢাকনার প্রয়োজন নেই। অনেকে ঢাকনা দিয়ে ভাজি করেন, ঢাকনা দিয়ে দিলে পানি বের হবে, ওই পানিটার থেকে করলাটা তিতো লাগবে, খেতে ভালো হবে না। আর এইভাবে রান্না করলে এতটুকুই তিতো হবে না, খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো হবে। তো আমি আস্তে আস্তে অনবরত এইভাবে একটু পরপর নাড়াচাড়া করে নিতে হবে। আস্তে আস্তে জিনিসটা ভাজা ভাজা হয়ে যাবে। আপনারা চাইলে এইভাবে রান্নাও করতে পারবেন। রান্না করলে এতে গরম পানি মিশিয়ে নিতে হবে, ঝোলঝোল করে খেলে, তাহলে আপনাদের রান্না হয়ে যাবে। পরে একটু সর্ষের ফোড়ন দিবেন, ব্যাস। তো আমি আজকে ভাজি করছি, এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন কালারটাও ঠিক আছে, ভাজাটাও হয়ে গিয়েছে। বাটিতে তুলে নিলাম। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে জানাবেন। আবার আসবো অন্য ভিডিও নিয়ে।